হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের জন্য মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে একটি সানরাইজ অ্যানিমেশন নিয়ে এসেছি। যদি তোমরা এই অ্যানিমেশনটি তৈরি করা শিখতে চাও তাহলে ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর যারা আমার চ্যানেলে নতুন দেখছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটিকে অন করে রাখবে, যাতে নোটিফিকেশনগুলো তোমাদের সবার আগে পৌঁছে যায়। তবে চলো দেখা যাক। এই পাওয়ার পয়েন্ট অ্যানিমেশনটি তোমরা বিভিন্ন প্রজেক্ট বা প্রেজেন্টেশনের ক্ষেত্রে ব্যবহার করতে পারো। অ্যানিমেশনটিকে দেখে যতটা কঠিন মনে হচ্ছে, এটা তৈরি করতে কিন্তু খুবই সহজ। তাই চলো দেখে নেওয়া যাক আমরা এই অ্যানিমেশনটি কিভাবে তৈরি করব। তাহলে এই অ্যানিমেশনটিকে তৈরি করার জন্য ফার্স্টে আমাদের এই যে সিনটা আছে এটা ক্রিয়েট করতে হবে। তো এই সিনটা ক্রিয়েট করার জন্য আমরা কি করব, ফার্স্টে আমরা পাওয়ার পয়েন্টটি ওপেন করে নেব। তো তোমরা তোমাদের ডেস্কটপে বা ল্যাপটপে পাওয়ার পয়েন্ট সফটওয়্যারটি ওপেন করে নেবে। ওকে, তো চলো আমরা ফার্স্টে এটাকে ওপেন করে নিই। তো এখানে আমরা পাওয়ার পয়েন্ট সফটওয়্যারটি ওপেন করে নিয়েছি। এরপর আমাদেরকে ব্ল্যাঙ্ক স্লাইড চাই, তাই এই স্লাইডটা আমরা ডিলিট করে দেব। তো আমরা হোমে গিয়ে এখান থেকে ডিলিট করে দেব, ডিলিট অপশানে থেকে। এরপর আমরা নিউ স্লাইডে ক্লিক করব। ক্লিক করার পর ব্ল্যাঙ্ক স্লাইডে ক্লিক করার পর আমাদের ইনসার্ট অপশন, দেন শেপ অপশন। শেপসে গিয়ে ফার্স্টে আমাদের যে রেক্টাঙ্গেল শেপটা আছে এটা নিতে হবে। এটা ফার্স্টে আমরা পেজের মধ্যে ড্র করে নেব। ড্র করে নেওয়ার পর এরপর ফরম্যাট অপশন, দেন শেপ ফিল থেকে এখানে আমরা ব্ল্যাক কালারটি চুজ করব। আর আউটলাইনটা আমরা নো আউটলাইন করে দেব। এরপর সেম ইনসার্ট অপশন, দেন শেপস। এরপর আমরা লাইন এই শেপটি চুজ করব। এবার এটা এই শেপের মধ্যে ড্র করে দেব। এরপর ফরম্যাট অপশন, দেন শেপ আউটলাইন। এখান থেকে শেপটা আমরা হোয়াইট করে নেব, আউটলাইন কালারটা। এরপর আমরা ওয়েটে গিয়ে শেপটা একটু ডিপ করে নেব। এরপর সেম শেপ আউটলাইনে যাওয়ার পর ড্যাশ শেষে গিয়ে আমরা ড্যাশ করে নেব, যাতে এটা আমরা একটা রোডের মতো তৈরি করতে পারি। এরপর সেম আমরা আবার ইনসার্ট অপশানে যেতে হবে। ইনসার্ট অপশানে যাওয়ার পর শেপ অপশন, দেন রেক্টাঙ্গেল শেপটা আবার ড্র করতে হবে। এরপর ড্র করার পর এটাকে জাস্ট একটু অ্যাডজাস্ট করে নিই। অ্যাডজাস্ট করে নেওয়ার পর ফরম্যাট অপশন, দেন শেপ ফিল। এরপর আমরা গ্রিন কালারটা চুজ করব। দেন শেপ আউটলাইনে গিয়ে নো আউটলাইন। ওকে, এবার এই পেজের যে হোয়াইট কালারটা আছে আমাদের পেজ কালার করার জন্য আমরা এরপর ডিজাইন অপশানে যাব। দেন ব্যাকগ্রাউন্ড স্টাইল, দেন ফরম্যাট ব্যাকগ্রাউন্ড, দেন গ্রেডিয়েন্ট ফিল। যেহেতু আমরা সানরাইজ করব তাই প্রিসেট কালারে গিয়ে আমরা সানরাইজটা চুজ করব। তো আমাদের এখানে সানরাইজ কালার চুজ করা হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ড কালার চুজ করা হয়ে গেছে। এরপর ইনসার্ট অপশন, দেন পিকচার। তো এই পিকচারগুলো আমি অলরেডি গুগল থেকে ডাউনলোড করে রেখেছি। তো তোমরাও গুগল থেকে ডাউনলোড করে নেবে ওই সিনটা ক্রিয়েট করার জন্য। তো আমি এখানে একটা ট্রি, তো তোমরা গুগল ক্রোমে গিয়ে লিখবে অ্যানিমেশন ট্রি পিএনজি ইমেজ, তাহলে তোমরা পেয়ে যাবে। পিকচারটা চুজ করে এবার এই পিকচারটাকে আমরা ঠিক অ্যাডজাস্ট করে নেব।
এরপর দেখো পিকচারের যে হোয়াইট কালারটা আছে এটাকে রিমুভ করার জন্য কি করতে হবে, ফরম্যাট অপশানে যেতে হবে। ফরম্যাট অপশানে যাওয়ার পর এখানে রিকালার বলে একটা অপশান আছে, রিকালারে ক্লিক করবে। ক্লিক করে সেট ট্রান্সপারেন্ট কালার, এটা ক্লিক করার পর যে ব্রাশটা এসছে এটাকে হোয়াইটের মধ্যে ক্লিক করে দেবে, তাহলে তোমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। এরপর এটাকে অ্যাডজাস্ট করে নিতে হবে। অ্যাডজাস্ট করে নেওয়ার পর সেম আবার ইনসার্ট অপশানে গিয়ে পিকচার অপশান, এরপর আবার পিকচার অপশানে গিয়ে এখান থেকে আমি আরেকটা পিকচার চুজ করে নেব। তো এটা হচ্ছে গ্রাস, তোমরাও গুগল ক্রোমে গিয়ে গ্রাস অ্যানিমেশন পিএনজি বলে সার্চ করবে, পেয়ে যাবে। তো তোমাদের পছন্দ মতো যে কোনো একটা গ্রাস তোমরা চুজ করে নেবে। তো এটাকেও সেমভাবে এই ব্যাকগ্রাউন্ড কালারটাকে ট্রান্সফার করে নেবে এবং এটাকে ঠিকমতো অ্যাডজাস্ট করে নিতে হবে। কিন্তু এই গ্রাসটা দেখো গাছটার সামনে আছে, তো এটাকে গ্রাসটাকে পেছনে দেওয়ার জন্য কি করবে, এটা জাস্ট ঠিকমতো অ্যাডজাস্ট করে নিয়ে ফরম্যাট অপশানে গিয়ে সেন্ড টু ব্যাক করে দেবে, তাহলে তোমাদের যেই এই ঘাসের ছবিটা আছে এটা অটোমেটিক্যালি পেছনে চলে যাবে। এরপর আবার ইনসার্ট অপশান, দেন শেপসে গিয়ে আমাদের যে ওভাল শেপটা, এরপর এই শেপটা পেজের মধ্যে ড্র করতে হবে। তো ড্র করে নেওয়ার পর ফরম্যাট অপশান, দেন শেপ আউটলাইন, নো আউটলাইন, শেপ ফিল, গ্রাডিয়েন্ট অ্যান্ড মোর গ্রাডিয়েন্ট। এরপর এখান থেকে গ্রাডিয়েন্ট ফিল, তো এখান থেকে প্রিসেট কালার থেকে আমি এই কালারটা এখানে চুজ করে নিচ্ছি। চুজ করে নেওয়ার পর ক্লোজ। কালারটা জাস্ট একটু চেঞ্জ করে নেব। এটাকে একটু রোটেট করে নিই, তাহলে দেখতে ভালো লাগবে সানটা। এটাকে গ্রাসের পেছনে পাঠানোর জন্য আবার সেন্ড টু ব্যাকে ক্লিক করতে হবে, ফরম্যাটে গিয়ে সেন্ড টু ব্যাক, তাহলে এটা পেছনে চলে যাবে। এরপর পিকচার অপশান থেকে আমি একটা পিকচার ডাউনলোড করে রেখেছি, ওই পিকচারটা নিয়ে নেব। আমার একটা ভুল পিকচার নেওয়া হয়ে গেছে, সেজন্য এটা ডিলিট করে দিই। পিকচার ইনসার্ট, তো এটাকেও আমাদের হোয়াইট অংশটাকে দাঁড়াতে হবে, সেজন্য রিকালারে যে সেট ট্রান্সপারেন্ট কালার। এবার এই পাখিগুলোকে পেজের এই সাইডে আমি অ্যাডজাস্ট করে দেব। এরপর ইনসার্ট, সেমভাবে পিকচার অপশান, আরেকটা পিকচার আমি নিয়েছি। তো
এই পিকচারগুলো তোমরা গুগল ক্রোমে গিয়ে আমি যে পিকচারটা নিয়েছি দ্য অ্যানিমেশন ওয়ালকিং GIF জিফ বলে সার্চ করবে, তো পিকচারগুলো নিয়ে নেবে। এই বার্ডটাও সেমভাবেই নেবে, তোমরা বার্ড জিফ বলে সার্চ করে যে কোনো একটা পছন্দ মতো বার্ড নিয়ে নেবে। তো এই পিকচারটা ঠিকমতো অ্যাডজাস্ট হচ্ছে না, এখানে এর কালারটা রিমুভ হচ্ছে না, তো আমাকে আর একটা পিকচার ডাউনলোড করতে হবে। তো আমি গুগল ক্রোম থেকে আরেকটা পিকচার ডাউনলোড করে নিই। তো তোমরা এরকম ওয়ালকিং জিপ বলে সার্চ করবে, এখানে দেখবে প্রচুর পিকচার চলে আসবে, তোমাদের পছন্দ মতো যে কোনো একটা পিকচার চুজ করে নেবে। তো এই পিকচারটা আমি এখানে চুজ করলাম, এটা ডাউনলোড করে নেব। ইনসার্ট, দেন পিকচার, পিকচারটাকে একটু ছোটো করে নিতে হবে। রিকালারে যাওয়ার পর আবার আমাদের এই সাদা অংশটাকে তাড়িয়ে দিতে হবে। এবার এটাকে ঠিকমতো অ্যাডজাস্ট করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ আমাদের পুরোপুরি সিনটা কমপ্লিট হয়ে গেছে। এরপর আমাদের অ্যানিমেশন এফেক্টগুলো দিতে হবে। এরপর কি করতে হবে, আমরা ফার্স্টে সানটা সিলেক্ট করব, দেন অ্যানিমেশন অপশন, দেন কাস্টম অ্যানিমেশন, এখানে যাওয়ার পর অ্যাড এফেক্ট, দেন মোশন পাথ। তো আমরা এখান থেকে আপ এই এফেক্টটা ইউজ করব। এখানে এটা খুবই ফাস্ট যাচ্ছে, এটাকে একটু স্পিডটা স্লো করে দিতে হবে, আর এই অ্যাঙ্গেলটাকে একটু উপর দিকে টেনে দেবো আমরা। এটাকে স্লো করে দেব। আর এই অন ক্লিক যেটা আছে এটাকে উইথ প্রিভিয়াস করে দিতে হবে, তাহলে সমস্ত এফেক্টগুলো একসঙ্গে মুভ হবে। ঠিক আছে, এরপর ইনসার্ট অপশানে যাব, দেন শেপ অপশান, এখান থেকে রেক্টাঙ্গুলার শেপটা নেব এবং এটা এই সিনটার ওপর ড্র করে দেব। এরপর ফরম্যাট অপশান, দেন শেপ আউটলাইন, নো আউটলাইন, দেন শেপ ফিল, এখান থেকে গ্রাডিয়েন্ট অ্যান্ড মোর গ্রাডিয়েন্ট। এখানে তোমাদের পছন্দ মতো যে কোনো একটা চুজ করবে। তো এটাকে পেছনে পাঠানোর জন্য আবার সেন্ড টু ব্যাকে ক্লিক করব। ঠিক আছে, এবার এখানেও একটা এফেক্ট দিয়ে দেবো এই শেপটার মধ্যে, অ্যাড এফেক্ট, এখানেও মোশন পাথ, দেন আপ। এবার এই স্পিডটা একটু কমিয়ে দেব আর এটাকে একটু বাড়িয়ে দেব। মিডিয়াম আছে, ভেরি স্লো করে দিলাম, আর অন ক্লিকটা উইথ প্রিভিয়াস।
আমাদের যে এই ওয়ার্কিং ম্যানটা আছে এখানে অ্যাড এফেক্ট, দেন মোশন পাথ, দেন এখান থেকে রাইট। এরপরে এই অ্যারোটা আমরা সোজাসুজি টেনে দেব। এখান থেকেও স্পিডটা ভেরি স্লো করে দেবো অ্যান্ড উইথ প্রিভিয়াস। তোমরা সমস্ত এফেক্টগুলোই উইথ প্রিভিয়াসই করে রাখবে, তাহলে সবগুলোই একসঙ্গে মুভ হবে। এবার বারটাকেও আমরা সেমভাবে মোশন পাতে যাব, দেন লেফট। এটাকেও অ্যারোটাকে লাস্ট পর্যন্ত আমরা টেনে দেব। এবং এই মিডিয়ামটাও ভেরি স্লো করে দেব, অন ক্লিকটা উইথ প্রিভিয়াস। তো আমাদের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। এরপর অ্যানিমেশন অপশানে যাব। এই অন মাউস ক্লিকে যে চেকবক্সে টিকমার্কটা আছে ওটা অটোমেটিক্যালি আফটার, দেন স্লাইড শো, সেট আপ স্লাইড শো, দেন লুপ কন্টিনিউয়াসলি আনটিল ইএসসি, এখানে ক্লিক করে দেন ওকে। F5। দেখো আমাদের অ্যানিমেশন অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। তো আশা করি তোমাদের এটা জন্য খুবই হেল্পফুল হবে। তো অ্যানিমেশনটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আরও অ্যানিমেশন শেখার জন্য তোমরা আমার চ্যানেলের সাথে থাকবে। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।